কবির আহমেদ শামসুজ্জামান দুদু বললেন যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ফারাক খুব একটা তিনি দেখেন না। আবার আপনার দলের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সে বিষয়ে পরে আসি। 6 মাসের কার্যক্রম আপনারা তুলে ধরেছেন, সরকারের পর্যালোচনা করেছেন, কিন্তু আগে এই জায়গাটাই জানতে চাই যে আপনাদের কাছেও কি আসলে মনে হয় যে সরকারের কাছে যে প্রত্যাশা ছিল এবং যা প্রাপ্তি হলো 6 মাসে, ফারাক কি আসলে খুব কম, নাকি আপনারা খুব বিস্তর ফারাক দেখেন? আমার শামসুজ্জামান দুদু ভাই বিজ্ঞ রাজনীতিবিদ। উনি দীর্ঘদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন সংকটকালে, যখন বাংলাদেশে কথা বলার কোনো অধিকার ছিল না। সেই কঠিন সময়ে তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন এবং অনেক রিস্ক, অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। আসলে সেই কষ্ট সহ্যটা কিছুটা কমেছে নিঃসন্দেহে। এখন একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটি আমাদের বিরাট একটা প্রাপ্তি। হে 17 বছরের সেই ফ্যাসিস্ট জগদ্দল পাথরকে বিদায় করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এটি প্রাপ্তির একটি বিরাট অংশ। কিন্তু জনগণের, সাধারণ জনগণের প্রাপ্তি এবং চাহিদা, প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে বিশাল ব্যবধান। যেমন ধরুন বিদ্যুৎ, মানুষ কত আয় বাড়লো, কত আমাদের রেমিটেন্স আসলো, সাধারণ মানুষের এটা নিয়ে খুব বেশি ভাবনা নেই। তারা চায়, আমার ভাই বলেছেন, সত্যি বলেছেন, সুইচ দিলে যাতে বিদ্যুৎ জ্বলে। যখনই সুইচ দিলে বিদ্যুৎ জ্বলবে না, যখন মানুষ রান্না করতে যাবে গ্যাস পাবে না, তখন কিন্তু কোনো প্রকারের কোনো বক্তব্য তারা গ্রহণ করতে রাজি না। যত উন্নতি আপনি করেন, আপনি প্রবৃদ্ধি যত বৃদ্ধি করেন, যত কথাই বলেন, মানুষ যখন তার মৌলিক চাহিদা পাবে না, তখন কিন্তু মানুষ সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়, বিভিন্ন কথা বলা শুরু করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শহরে বিদ্যুৎ কিছুটা নিরবচ্ছিন্ন ছিল, কিন্তু ইদানিং শহরেও খুব সমস্যা। রাত 3টায় বিদ্যুৎ চলে গেল, মিল কারখানা বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না। আর গ্রামে তো বলা যায় মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আসলে বিদ্যুৎ আছে থাকে এই কথা বলার সুযোগ নেই, কখনো কখনো বিদ্যুৎ আসে। এই পরিস্থিতিতে মানুষ আশা করেনি। গণতান্ত্রিক সরকারের কাছে 17 বছরের ফ্যাসিস্টের আমলে মানুষের যে কষ্ট, মানুষের একটা প্রত্যাশা ছিল যে এই কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পে স্কেল ঘোষণা করা হয়েছে, তাতে তাদের আয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু যারা সরকারের বাইরে সাধারণ মানুষ, তাদের তো আয় বৃদ্ধি পায়নি। এখন পর্যন্ত গণতান্ত্রিক সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ হয়নি। এখনো দেশের অধিকাংশ মিল কলকারখানা, দেশের অধিকাংশ আমলারা ফ্যাসিস্টদের তাবেদার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই কথা স্বীকার করেছেন যে এখনো ফ্যাসিস্টেরা আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাচ্ছে না। সেজন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এতে বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ দিশেহারা। সংবিধানের 14 এবং 15 অনুচ্ছেদে বলা আছে কৃষক শ্রমিকদের নিরাপদ জীবন যাপনের জন্য সরকার বদ্ধপরিকর। তো আজকে শ্রমিক কৃষকের তো আয় বাড়েনি, তাদের পে স্কেল নেই। সেই ক্ষেত্রে তারা এই ঊর্ধ্বগতির, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিএনপি কর্মী নিহত হচ্ছে, কে করেছে, কারা করেছে, কেন করেছে, কোনো হদিস নেই। ক্ষমতাসীন সরকারের দলের কর্মীও নিহত হচ্ছে। এমনও কোন ঘটনা যাচ্ছে যে ফ্যাসিস্টদের আক্রমণে সরকারি ছাত্র দলের, জাতীয়তাবাদী দলের কর্মীরা, নেতারা আহত হচ্ছেন। আবার অন্য দিক দিয়ে সরকারি দলের আক্রমণেও
জুলাই যোদ্ধা অন্য দলের লোকেরা আহত নিহত হচ্ছেন, এটি আইন শৃঙ্খলার অবনতি। তবে পূর্বের তুলনায় কিছুটা কম, এটা বলা যায়, কিন্তু মানুষের প্রাপ্তি এটা নয়। মানুষ চেয়েছে যে স্বাচ্ছন্দ্যে এই ফ্যাসিস্টকে তাড়ানোর পর যে এক সাগর রক্ত শহীদদের, অসংখ্য শহীদের বিনিময়ে যে অর্জনটা হয়েছে, সে অর্জনটা বাস্তবায়ন করে মানুষকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সুযোগ করে দিবে। তবে সম্ভাবনার একটি দিক, সেটি হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন পরশুদিন অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য এটি একটি বসন্তকাল, গণতন্ত্রের জন্য এটি একটি বিউটিফুল। এই ৩৫ বছর এককভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিনা নির্বাচনে। এইবারেই প্রথম ২০ আগস্ট গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। যদিও জুলাই সনদে বলা ছিল যে প্রেসিডেন্ট নির্বাচনে দলের এমপিরা দলের প্রার্থীর বাইরেও ভোট দিতে পারবে। জি, যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন এই সরকার করেনি, সেজন্য এই সুযোগ নেই, এখনো এই সুযোগ সৃষ্টি হয়নি। এখনো বলা আছে যে দলীয় প্রার্থীর বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। তো এই সংবিধানের ৫০ অনুচ্ছেদে যে প্রেসিডেন্ট নির্বাচন, এই নির্বাচনে 11 দলের পক্ষ থেকে তথা বিরোধী দলের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে, সে প্রার্থীর কারণে গণতন্ত্রের একটি বিউটিফুল সৃষ্টি হয়েছে, গণতন্ত্রের একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। এটি দেশের মানুষের প্রত্যাশা ছিল, এটি সম্ভাবনার একটি দিক। নির্বাচন কি হবে, কে পাশ করবে, সেটা অনেকটা পরিষ্কার। যেহেতু সরকারের সংসদ সদস্যরা তাদের প্রার্থীর বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই, জুলাই সনদ যেহেতু বাস্তবায়িত হয়নি, সেজন্য মানুষের প্রত্যাশার, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার সুযোগ নেই। যদি জুলাই সনদটি সরাসরি অক্ষরে অক্ষরে যেভাবে বাস্তবায়নের কথা প্রধানমন্ত্রী বলে থাকেন, সেটা যদি বাস্তবায়িত হতো, জুলাই সনদ যদি কার্যকর থাকতো, তাহলে এই নির্বাচনটা আরো উৎসবমুখর হতো, তাহলে গণতন্ত্রের সঠিক চর্চা হওয়ার সুযোগ ছিল। তারপরেও আমি বলবো যে প্রেসিডেন্ট নির্বাচনে উভয় দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়াতে গণতন্ত্রের একটা সমূহ সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং কিছুটা মানুষ তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। গত নিঃসন্দেহে, এবং সেখানে আপনারা আপনাদের ভূমিকাটি রাখার চেষ্টা করেছেন। ৩৫ বছরের গ্লানি মানুষ বুঝতে পারবে। আমরা যথাযথভাবে আমাদের ভূমিকা রেখেছি এবং আপনারা দেখেছেন যে কোনো প্রকারের কোনো সন্দেহ সংশয় যাতে না থাকে, সেজন্য একই ব্যক্তির প্রার্থীতা আমরা 2 বার উপস্থাপন করেছি। সত্যিই একটি কিন্তু বাতিলও হয়েছে, যাতে করে কোনো ফাঁক ফোকরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটা না হয়ে যায়। সেই ক্ষেত্রে জামাত তথা 11 দলের ভূমিকাটা প্রশংসনীয় গণতন্ত্রের জন্য।